আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব অটোক্যাড ইলেকট্রিক্যাল 2020 ভার্সনটা সহ অন্যান্য যে সকল ভার্সনগুলো রয়েছে এই ভার্সনগুলো ইনস্টল করার পরবর্তীতে কিছু সেটিংস ঠিক করার প্রয়োজন আছে। যে সেটিংস গুলো যদি আমরা ঠিক না করি তাহলে আমরা অনেক ধরনের কাজের ফ্যাসিলিটি পাবো না। অর্থাৎ আমরা কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের ফ্যাসিলিটি গুলো পাবো, সেই ফ্যাসিলিটি গুলো আমরা আসলে পাবো না যদি এই সেটিংস গুলো আমরা ওপেন না করি। তাহলে আমরা দেখি আসলে আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করার পরে এগুলো আসলে সব সময় করতে হয় না। একটা সফটওয়্যার নতুন ইনস্টল করার পরে অথবা যদি আমরা কখনো ফ্যাক্টরি রিসেট করি কোনো প্রবলেমের কারণে, এই দুটো কারণেই হচ্ছে আপনাদের এই কাজ সেটিংস গুলো ঠিক করতে হয়। তো একবার যদি সেটিংস গুলো ঠিক করা হয়ে যায় তাহলে আর দ্বিতীয়বার দিন পর্যন্ত না আপনাদের এই দুটো প্রবলেম হয় বা এই দুটো কাজ করার প্রয়োজন হয়। সফটওয়্যারটা নতুন করে ইনস্টল করা এবং ফ্যাক্টরি রিসেট করা, এই দুটো রিজন ব্যতীত আর এই সেটিংস গুলো ঠিক করার প্রয়োজন হয় না। তো এই জন্য এই সেটিংস গুলো অনেক সময় মনে থাকে না। তো আমরা দেখে নেই আসলে আমাদের কি কি সেটিংস গুলো ঠিক করতে হয়। তো সর্বপ্রথমে আমরা দেখি আমাদের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। তো আমাদের একদম ইন্টারফেসের শুরুতে দেখতে পাচ্ছেন উপরে এখানে একটা মাত্র মেনু বার শো করতেছে। তো আমাদের এখানে হচ্ছে দুটা মেনু বারের প্রয়োজন, বা আমরা সচরাচর দুটা মেনু বারই দেখি। এখন এই মেনু বারটা আমরা কিভাবে আনি? সর্বপ্রথমে আমরা যেটা করব, এই কুইক অ্যাক্সেস টুল বারের একদম কোনায় যে ডাউন লিস্টের একটা সিম্বল আছে, এটার উপরে জাস্ট লেফট ক্লিক করলেই আমাদের আরেকটা ডায়লগ বক্স ওপেন হচ্ছে, দেখেন। এবং এইখান থেকে আমরা একদম নিচে যদি চলে যাই, এই দেখেন নিচেরটার একদম নিচেরটার উপরে দেখেন শো মেনু বার একটা অপশন আছে, জাস্ট এইখানে শো মেনু বার করে দিলেই দেখেন আমার এখানে এটা ওপেন হয়ে গেছে। আমার যে দুইটা মেনু বারের প্রয়োজন ছিল সেই দুইটা মেনু বারই আমার এখানে চলে আসছে, উপরে একটা নিচে একটা। এবং পরবর্তীতে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ অন করতে হবে। এখন আমরা দেখে আসি যে অবজেক্ট স্ন্যাপটা কি, এবং অবজেক্ট স্ন্যাপটা অন না থাকলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি, এবং অবজেক্ট স্ন্যাপটা অন থাকলে আমরা কি কি ফ্যাসিলিটি গুলো বা সুবিধাগুলো পাবো ড্রয়িং করার ক্ষেত্রে। তো অবজেক্ট স্ন্যাপটা হচ্ছে আমরা যদি একটা লাইন ড্র করি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই লাইনটা ড্র করলাম এবং এই যে প্রান্তটায় আমি পয়েন্ট লাগাচ্ছি, এখানে একটু সমস্যা হচ্ছে আসলে, আমাকে কোনো সিগন্যাল দিচ্ছে না যে আমার কিভাবে এটা করতে হবে, বা এইটা এখানে যে জয়েন্টটা লেগেছে এটা আমাকে সে কোনো দিতেছে না, সিগন্যাল দিচ্ছে না। কিন্তু অবজেক্ট স্ন্যাপটা অন থাকলে যেটা হবে, হুম, সেটা কি হবে আমরা একটু দেখি। এখন প্রথমে দেখি যে অবজেক্ট স্ন্যাপটা কিভাবে অন করতে হয়। অবজেক্ট স্ন্যাপটা অন করার জন্য আপনাদের কিবোর্ডে লিখতে হবে ডিএস। ওকে, একে বলা হয় ড্রাফটিং এন্ড সেটিংস, ডিএস এন্টার। ডিএস এন্টার দিলে এই যে ড্রাফটিং এন্ড সেটিংস এর একটা ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা চলে যাব সরাসরি এই যে অবজেক্ট স্ন্যাপ। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমাদের এইগুলোর উপরে কোনো টিক নাই, এগুলোর উপরে এভাবে টিক থাকবে, হ্যাঁ। তো এখানে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, নোড, তারপরে আরো যেগুলো আছে এগুলার উপরে আমাদের জাস্ট করব কি, আমরা সিলেক্ট অল করে দেব। সিলেক্ট অল করে দিয়ে জাস্ট ওকে দিব, কাজ শেষ। এখন দেখি আমাদের অবজেক্ট স্ন্যাপটা আমাদের কি কাজে লাগতেছে। আমরা এই যে এখানে দিলাম, এখানে দিলাম এবং এইখানে নিয়ে দেখেন এখানে আমার টাচ করার সাথে সাথে, আমার এখানে টাচ করার সাথে সাথে কি হচ্ছে, আমার এখানে পয়েন্টটা ইন্ডিকেট করছে যে এটা ইন পয়েন্ট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার কি, এখানে একটা মিড পয়েন্ট পাবো। আমরা দেখি এটার মিড পয়েন্টটা কিভাবে ধরা যায়। আহ একটু টান দিলে আমরা এই যে দেখেন মিড পয়েন্ট। ঠিক আছে, তো এই ফ্যাসিলিটি গুলো আমরা এই অবজেক্ট স্ন্যাপটা অন করা থাকলে পেতে পাই। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। থার্ড যে আমাদের কাজগুলো থাকে সেটা হচ্ছে অপশন থেকে গিয়ে আমাদের কিছু প্রয়োজন মতো আমাদের সেটিংস গুলো সেট করা। তো আমরা অপশন অনেকভাবে আনতে পারি। সরাসরি কিবোর্ডে ওপি এন্টার, ওপি লিখে জাস্ট এন্টার দিলে আমাদের অপশন আসবে। অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে একদম নিচে যদি চলে যাই, দেখেন এখান থেকে আমরা অপশন আনতে পারি। তো আমাদের অপশনটা আনার পর আমাদের এখান থেকে যে কাজগুলো আছে সেটা হচ্ছে ডিসপ্লেতে আমরা যাই। ডিসপ্লেতে হচ্ছে আমাদের আহ এখানে আমরা পিছনটা কি কালার চাই, লাইট না ডার্ক, আমাদের প্রয়োজন মতো এই কালারটা আমরা সেট করতে পারবো। দেখেন এই যে উপরের কালারটা আমরা সেট করতে পারতেছি, উপরের উইন্ডোজ যে এলিমেন্টটা সেই এলিমেন্ট। এখন আপনারা যদি চান যে না আমরা উপরেরটা না আমরা পিছনেরটা চেঞ্জ করতে যাচ্ছি, হ্যাঁ পিছনেরটাও চেঞ্জ করতে পারবেন। এখন এখানে কিছু টিক আছে কিছু টিক নাই, এগুলোর মধ্যে আমরা কিছু দেখি। যেমন এখানে বলা আছে স্ক্রল বাটন, এটা যদি আমরা দিয়ে জাস্ট ওকে করি দেখবেন যে এই যে পাশে একটা স্ক্রল বাটন আমাকে দেখাবে। ঠিক আছে, এই যে স্ক্রল করার জন্য
আমাকে অপশন দিবে। এরকমের এখানে অনেক ধরনের সেটিংস আছে, তো আমরা একটু দেখি আমাদের পিছনের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই কিভাবে করতে পারি। তো পিছনের কালারটা এই যে ডিসপ্লে ফাইল ট্যাব, হ্যাঁ আমাদের ফাইল ট্যাবের কালারটা আমরা এখানে কালারটা চেঞ্জ করতে পারবো। এখন ব্ল্যাক করা আছে, আমি চাইলাম যেটা গ্রিন করে দিতে, ঠিক আছে, অ্যাপ্লাই এন্ড চুজ, দেখেন এটা গ্রিন হয়ে গেছে। তো একইভাবে এই যে ডিসপ্লে ফাইল ট্যাবসে গিয়ে যদি আপনারা এটাকে ব্ল্যাক করে দেন, ঠিক আছে, এটা ব্ল্যাক হয়ে যাবে। এখন আপনাদের প্রয়োজন মতো আপনারা কালারটাকে সেটও করে নিতে পারবেন। তো আমরা এখানে ব্ল্যাকই রাখছি। এবং পাশাপাশি যদি আমরা ফ্রন্টে যাই, আমরা যদি চাই যে আমাদের যে আমরা একটু ডিফারেন্ট ফ্রন্টে যাই, যেমন এই যে ফ্রন্টটা দিলাম এবং জাস্ট অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখানে অ্যাপ্লাই এন্ড ক্লোজ। এখন দেখেন ফ্রন্ট গুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে নিচের লেখাগুলো সব চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি, তো আমাদের যেটা ছিল আমরা ওটাই রাখবো, ঠিক আছে। এবং এগুলাকে আমরা ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, সাইজ বড় ছোট সবগুলো এখান থেকে করতে পারবো। এবং তারপরে আমরা যাব হচ্ছে এখানে ক্রস হেয়ার সাইজটা। এই ক্রস হেয়ার সাইজটা হচ্ছে আমাদের এইখানে দেখেন আমরা একটা কার্সার এই যে লাগাচ্ছি, এই কার্সারটা আসলে অনেক ছোট দেখা যাচ্ছে। কারণ আমরা যদি চাই যে আমার এই কার্সারটা অনেক বড় হবে বা একটু প্রয়োজন মতো আমার বড় হবে, আমি জাস্ট এই ক্রস হেয়ার সাইজটা বাড়ায় দিব, ওকে করব। দেখেন এটা বড় হয়ে গেছে। তো পরবর্তীতে যদি আমরা আরো কিছু দেখি সামনের দিকে, আমরা এখান থেকে ওপেন এন্ড সেভ, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফাইলগুলো যে আমরা সেভ করি, আমরা ফাইলগুলা কোন ফরম্যাটে সেভ করতে যাচ্ছি। যদি আমরা তো এটা হচ্ছে 2018 ভার্সনে পর্যন্ত সেভ হবে। এখন আপনারা দেখা যাচ্ছে অনেকে 2007 ভার্সনে কাজ করে, তো তারা যদি তাদেরকে যদি এই 2018 ভার্সনে কাজ করে দেন, তাহলে তারা সাথে আসলে চালু করতে পারবে না। তো সেক্ষেত্রে হয় কি, আমরা হচ্ছে এগুলাকে কনভার্ট করে সাথে করে দেই। এখানে হচ্ছে অটোমেটিক সেভ, আপনারা এটা অটোমেটিক কতক্ষণ পরে সেভ করতে যাচ্ছেন, এই অটো সেভটা যদি অন থাকে তাহলে এটা একটা সার্টেন টাইম পর এটা 5 মিনিট করে দিবেন। বা যদি কারো ল্যাপটপ বা ব্যাকআপ থাকে তাহলে হচ্ছে 10 মিনিটই থাক, কারণ এটা যত কম সময়ে আপনারা ব্যাকআপটা দিবেন, এই সফটওয়্যারটা অনেক ভারী, তো তো অনেক পিসি অনেক বেশি লোড নিয়ে নিবে। এটা 5 মিনিটের নিচে দিবেন না সচরাচর। তো আমরা অ্যাপ্লাই করে এখান থেকে প্লট পাবলিশড, এগুলো হচ্ছে আমাদের প্রিন্টের বিভিন্ন অপশন। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ড্রাফটিং। ড্রাফটিং এ দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা আছে অটো স্ন্যাপ মার্ক সাইজ। এখন দেখেন এই স্ন্যাপ মার্কটা আসলে কি। স্ন্যাপ মার্কটা আপনারা দেখছিলেন যে এই দেখেন এইখানে আমরা যখন ক্লিক করলাম, এই দেখেন একটা ছোট্ট স্ন্যাপের মতো দেখাচ্ছে গ্রিন রঙের, হ্যাঁ। এখন এইটাকে আমরা আসলে বড় ছোট করতে পারি আমাদের প্রয়োজন মতো। তো এটাকে আমরা বড় ছোট করার জন্য জাস্ট আমরা এটা যদি সাইজটা বাড়ায় দিই, এটা বড় হয়ে যাবে। তো এটাকে যদি কালারটা চেঞ্জ করতে চাই, আমরা উপর থেকে কালারটা চেঞ্জও করতে পারবো। আমরা সায়ান করে দিলাম, অ্যাপ্লাই এন্ড ক্লোজ, ঠিক আছে। এখন দেখেন আমরা এখন যখন এই লাইনটা নেই, এখান থেকে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সাইজটা বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের অটো স্ন্যাপ মার্ক সাইজ। এন্ড তারপরে যদি আমরা একটু দেখি, আমরা এখানে সিলেকশনে আসলে দেখতে পাচ্ছি দুইটা অংশ আছে, এখানে হচ্ছে পিক বক্স এবং গ্রিপ সাইজ। পিক বক্সটা আসলে কি, আমরা পিক বক্সটা হচ্ছে আমরা যখন কোনো টুলস ব্যবহার করি তখন এই যে আমাকে একটা বক্সের মতো দেখা যাচ্ছে, যে আপনি ধরেন আপনি কোন অংশটা ধরতে যাচ্ছেন না, এটাকে আমরা বলি পিক বক্স। তো এই পিক্স বক্সটা আমরা বড় ছোট করতে পারি, এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে। কালার এটা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারি। তারপরে এখানে আরেকটা অপশন দিচ্ছে আমাকে, সেটা হচ্ছে গ্রিপ সাইজ। এখন গ্রিপ সাইজটা কি আমরা একটু দেখে আসি, তারপর আমরা গ্রিপ সাইজটা দেখবো। যেমন আমরা এখানে যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই তিনটা ডটকে বলা হয় গ্রিপ। এই গ্রিপ সাইজটা আমরা আমাদের প্রয়োজন মতো আমরা বড় ছোট করি। আমাদের যে সাইজটা দেওয়া আছে সেই সাইজটাই যদি আপনাদের স্যাটিসফাই না হন, মনে হয় যে একটু বড় করা দরকার, করতে পারেন। যদি চান কালার চেঞ্জ করতে চাচ্ছেন, হ্যাঁ কালার চেঞ্জ করতে পারবেন। এখানে 4টা ধরনের কালার চেঞ্জ করার অপশন দিবে আপনাকে। তো আমরা এখান থেকে ব্লু করে দিলাম, ডার্ক ব্লু, জাস্ট অ্যাপ্লাই করে দিই। এবং আমরা এখানে ক্লিক করলে দেখেন আমাদের এগুলো একদম ডার্ক ব্লু হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখানে পরবর্তীতে প্রোফাইলে গিয়ে হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের এক্সপোর্ট, ইম্পোর্ট, রিসেট, হ্যাঁ এগুলার অপশন দিতেছে। তো মোটামুটি আজকে আমাদের সেটিংস এর ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের অটোক্যাড নিয়ে যে কোনো ধরনের প্রবলেম অথবা এই সেটিংস নিয়ে আপনাদের আরো বিস্তারিত কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।